কেন মহিলাকে উলঙ্গ অবস্থায় কবর দেওয়া হচ্ছিল জানলে শিউর উঠবেন আপনিও এবং বলবেন, ছি ছি, মানুষ এত জঘন্য হতে পারে। আজ আমরা এই ভিডিওতে একজন অধমপতিতা মহিলার সাথে ঘটা একটি সত্যিকারের ঘটনা শোনাতে যাচ্ছি। তাকে যখন বিবস্ত্র অবস্থায় দাফন করা হচ্ছিল, মানে কবর দেওয়া হচ্ছিল, তখন হঠাৎ এমন একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে গিয়েছিল, যেটা দেখে সেখানে উপস্থিত সকল মানুষ ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তবে আপনি হয়তো ভাবছেন যে ওই মহিলাটি কি এমন অপরাধ করেছিল যে তাকে বিবস্ত্র অবস্থায় কবর দেওয়া হচ্ছিল, এবং কবরের কাছে কি এমন দৃশ্য ঘটে গিয়েছিল যেটা থেকে সকলে কাঁপতে থাকে। তবে এই ঘটনার রহস্য জানতে হলে আপনাকে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আসলে বন্ধুরা, এই ঘটনাটি ঘটেছিল পাকিস্তানের গিরগিট নামক অঞ্চলে, যেখানে একটি পাপী ও জিনাকারী মহিলা বসবাস করত। ওই মহিলাটি শহরের প্রত্যেকটি ধনী ও ক্ষমতাবান মানুষদের মনের শারীরিক খিদা মেটাত। এই মেয়েটিকে ওই শহরের ধনী ব্যক্তিদের ঘরে পাওয়া যেত। এই কারণে শহরের অন্যান্য মানুষেরা, পাড়া প্রতিবেশীরা তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারত না। তবে মহিলাটির মধ্যে যেমন এই মহিলার ভেতর দোষ ত্রুটি ছিল, তেমনি এই মহিলাটি শুধু দয়ালু ছিল না, বরং সেই সাথে গরিব মানুষদেরকে সাহায্য করত। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। মানে তার বাড়িতে যে কোনো ফকির মিসকিন ও দরিদ্র মানুষ আসতো না কেন, মহিলাটি তাদেরকে কোনোদিনও খালি হাতে ফেরত পাঠাতো না। তার হাতে কিছু না কিছু অবশ্যই দিত। কিন্তু একদিন এমন একটি ঘটনা ঘটেছিল, মানে একদিন একটি বৃদ্ধ দরবেশ ওই মহিলাটি ঘরের দরজার সামনে এসে আওয়াজ দিতে থাকে এবং বলতে থাকে, আমি ভীষণ অসহায়, আমি আজ 3 দিন ধরে না খেয়ে আছি, আমাকে কিছু খেতে দাও। তার এমন কথা শুনে পাপী মহিলাটি সেই দরবেশকে ঘরের ভেতরে ডেকে নিয়ে তার সামনে এক এক রকমের সুস্বাদুযুক্ত খাবার এনে রেখে দেয় এবং বলে, এর মধ্যে তোমার যেটা ইচ্ছা তুমি পেট ভরে খাও। খাদ্যগুলো দেখে বৃদ্ধ লোকটি অবাক হয়ে যায় এবং সে পাপী মহিলাটিকে বলতে থাকে, আমার মনে হয় তুমি কোনো একটি ভালো ঘরের মেয়ে, তোমার হৃদয় মন ভীষণ পবিত্র। দরবেশের মুখ থেকে এমন কথা শুনে ওই মহিলাটি বলতে থাকে, না বাবা, আমি তো অত্যন্ত একটি পাপী মহিলা। আমি এমন একটি খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েছি যেখান থেকে আমি ইচ্ছা করলেও বেরিয়ে আসতে পারবো না। কারণ আমি এমন একজন অভাগী ও পাপী মহিলা যার শরীরকে নিয়ে শহরের ধনী ব্যক্তিরা খেলা করে। আর আমার পরিচয় হলো আমি একজন জিনাকারিণী মহিলা। বাইরে ঝড় বৃষ্টি বলতে থাকে, যেটি আমি তোমার চোখে সহানুভূতি ও আফসোসের জল দেখতে পাচ্ছি। তাই আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন তোমাকে হেদায়েত দান করেন এবং তোমার মনটা যেন সহজ করে দেয়। মহিলাটি বৃদ্ধ লোকটির মুখ থেকে এমন কথা শুনে তার হৃদয় কেঁপে উঠেছিল। মুহূর্তের মধ্যে যেন তার দুনিয়াটা বদলে গেল। তার মনে আল্লাহর ভয় ও বিশ্বাস জন্মাতে থাকে। আল্লাহ তাকে হেদায়েত দান করেন। তারপর পাপী মহিলাটি দরবেশের কাছে শপথ করে বলে যে সে জীবনে আর কোনোদিনও এই পাপ কাজের সঙ্গে যুক্ত হবে না এবং জিনাকারীর পথ থেকে সরে এসে একটি সুন্দর নতুন জীবন শুরু করবে। আর সেই নতুন জীবনে ভালো কাজ করে নিজের পাপ মোচন করার চেষ্টা করবে। তারপর বৃদ্ধ লোকটি ওই পাপী মহিলার ঘর থেকে চলে যায়। সন্ধ্যা নামতেই ধীরে ধীরে রাত হতে লাগলো ও মহিলাটি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। সারা রাত ধরে মহিলাটি আল্লাহর কাছে তার জীবনের সমস্ত পাপ কাজের জন্য ক্ষমা চাইতে থাকে। ফলে একটু একটু করে যখনই সে আল্লাহর কাছে মিনতি করতে থাকে, তো ধীরে ধীরে তার হৃদয় ও মন শান্তিতে ভরে ওঠে এবং ঠিক ভোর হওয়ার আগে মহিলাটি শান্ত হয়ে যায়। সে অনুভব করতে থাকে যেন সে পুরো পৃথিবীকে অর্জন করে নিয়েছে। তার মন থেকে পাপের বোঝা সরে গিয়েছে, যার প্রমাণ হলো এটা যে মহান আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন। ফলে মহিলাটি মনে মনে ভেবে নিয়েছিল যে সকাল হতেই সে পুরো শহরের মানুষকে এক জায়গায় করে বলবে যে সে তার সমস্ত গুনাহ ক্ষমা চেয়েছে আর সে তার বাকি জীবনটা আল্লাহর ইবাদত করেই কাটিয়ে দেবে। কিন্তু বন্ধুরা, এমন চিন্তা সত্যি ভাবার বিষয়। তবে প্রকৃতি অন্য কিছু চাইছিল। মানে সকালে সূর্য ওঠার আগেই মৃত্যু মহিলাটিকে গ্রাস করে নিয়েছিল এবং ফজরের নামাজের পর
তার মৃত্যু হয়ে যায়। তবে গোটা শহর যেখানে তাকে পাপী জিনাকারী মহিলা হিসেবে জানত, সেখানে তার জীবনের একটি রাত এমন ছিল যে রাতে তাকে আল্লাহর প্রতি পাগল করে দিয়েছিল। তবে রাতের এই ঘটনা কেউ জানত না, যদিও এখন সে নিজেও এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। তাই সে রাতের ঘটনা কারো সাথে বলতেও পারবে না। কিন্তু সকাল হতে না হতেই তার মৃত্যু সংবাদ জঙ্গলে আগুনের মতো গোটা শহরে ছড়িয়ে পড়ে। মানে সবাই জানতে পারে যে সেই অমুক পাপী মহিলাটি মারা গিয়েছে। তাই কেউ তার জানাজার নামাজে সামিল হতে চাইছিল না। এক একজন এক এক রকমের কথা বলতে থাকে। ইসলাম ধর্মের শরিয়তের কথা মাথায় রেখে তার জানাজা নামাজের প্রস্তুতি নিতে থাকে। 3 জন মহিলাকে গোসলের দায়িত্ব দেওয়া হয় আর গোটা শহরে ঘোষণা করে দেওয়া হয়। ফলে 3 জন মহিলা গোসল ও কাপড় পরানোর কাজ সম্পন্ন করার পর তারা ওখানে উপস্থিত মানুষকে বলতে থাকে যে হয়তো সেই পাপী মহিলা ছিল, কিন্তু বিশ্বাস করুন তার কোনো না কোনো আমল আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে, যার কারণে তার শরীর থেকে সুঘ্রাণ বের হয়ে যেন একটা কথাই বলতে চাইছে, তার তওবা কবুল করে নেওয়া হয়েছে। কিন্তু বন্ধুরা, ওখানে উপস্থিত কেউই এই কথাটি বিশ্বাস করতে চাইছিল না। যে সমস্ত লোকেরা ওই মহিলাটিকে প্রত্যেক দিন নতুন নতুন পুরুষদের সাথে দেখত, তারা কিভাবে এটা বিশ্বাস করবে? কিন্তু তাদের মধ্যে একজন ব্যক্তি এই কথাটি শুনে বলতে থাকে যে এই মহিলাটিকে এতটাই গুনাহ করেছে যে তাকে বিবস্ত্র অবস্থায় দাফন করতে দেওয়া হোক, যাতে কবর আযাব সম্পর্কে সে যেন ভালো করে জানতে পারে, আর দুনিয়াতে করা সমস্ত পাপের সাজা যেন আখিরাতে গিয়ে পায়। কিন্তু সে মুহূর্তেই বৃদ্ধ লোকটি ওখানে এসে উপস্থিত হয়, যিনি সেই রাতের সমস্ত কথা জানত। তাই তিনি সকলকে বোঝাতে থাকে যে আপনারা যেটা দেখেছেন সেটা সত্য নয়, কারণ কোনো মানুষ যদি জীবনের শেষ মুহূর্তেও তওবা করে নেয় তাহলে তাকে আল্লাহ দরবারে কবুল করে নেওয়া হয়। আর এই মহিলাটির সাথেও এমনটাই হয়েছে। তারপর দরবেশটি ওই দিনের ঘটনাটি ওখানে উপস্থিত সকলকে জানায়, যেটা শুনে মহিলাটির জানাজার নামাজে সকলেই আসে। তারা এটা মেনে নিয়েছিল যে ওই মহিলাটি আমাদের সকলকে একটি বার্তা দিয়ে গেছে। তারপর সকলে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে যে হে মহান আল্লাহ, যেভাবে আপনি এই মহিলাটিকে ক্ষমা করে দিয়েছেন ঠিক তেমনইভাবে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। সকলেই বলুন আমিন। তবে বন্ধুরা, এতে কোনো সন্দেহ নেই যে জিনা করা একটি বড় পাপ, আর যে এই কাজে যুক্ত হয় তাকে দুনিয়ার সব থেকে পাপী বলে মনে করা হয়। ইসলাম ধর্মে জিনাকে হারাম বলে ঘোষণা করা হয়েছে। আর এমন নারী পুরুষ আছে যারা এই ধরনের জঘন্য কাজে যুক্ত হয়, কিয়ামতে তাদের জন্য কঠিন সাজার ব্যবস্থা করা আছে। মহান আল্লাহ তাআলা বলেন, আর ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। জিনা বা জিনা হলো অবিবাহিত 2 জন মানুষের মধ্যে যৌনক্রিয়া। জিনা হলো ইসলাম বৈবাহিক নিয়ম অনুযায়ী পরস্পরে অবিবাহিত একাধিক মুসলিমের সঙ্গে অবৈধ যৌন সম্পর্ক বিষয়ক একটি ইসলামিক নিষেধাজ্ঞা। জিনা কবিরা গুনাহ বা তওবা ব্যতিরেকে মাফ হয় না। কোরআন শরীফে বলা হয়েছে লা তাকাবারাল জিনা, যার অর্থ তোমরা জিনার ধারে কাছেও যেও না। ইসলামে জিনা একটি হুদুদ আইনে শাস্তিযোগ্য পাপ অথবা আল্লাহর বিরুদ্ধচারীকারী একটি অপরাধ হিসেবে গণ্য হয়। উবাদা বিন আস সামিত বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ যেসব মহিলাদের জন্য আদেশ জারি করেছেন, যখন একজন অবিবাহিত পুরুষ একজন অবিবাহিত নারীর সঙ্গে ব্যভিচার করে তাদেরকে 100 বেতাঘাত এবং 1 বছরের জন্য নির্বাসন পেতে হবে। আর বিবাহিত পুরুষের সাথে বিবাহিত নারীর ব্যভিচারের ক্ষেত্রে তাদেরকে 100 বেতাঘাত এবং পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড প্রদান করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো এটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।